নমস্কার, আমি রাখি জানি এটি 24 নিউজে আপনাদের স্বাগত। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্কুল পড়ুয়াদের ওপর চড়াওয়ের অভিযোগ করিমপুরে। গুরুতর অভিযোগ তুলে করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়া এবং পড়ুয়াদের অভিভাবকগণ। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে রবিবার সন্ধ্যায় নদিয়া জেলার করিমপুরে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্কুল পড়ুয়াদের ওপর চড়াওয়ের অভিযোগ করিমপুরে। গুরুতর অভিযোগ তুলে করিমপুরে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্কুল পড়ুয়াদের উপর চড়াওয়ের অভিযোগ। সন্ধ্যার সময় বিক্ষোভ স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের। তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ। রবিবার সন্ধ্যায় টিউশন থেকে ফিরছিল ছাত্রছাত্রীরা। বারবার হর্ন দেওয়া সত্ত্বেও তৃণমূল বিধায়কের গাড়িকে সাইড না দেওয়ার অভিযোগ। গাড়িতে ছাত্রছাত্রীদের উপর চড়াও তৃণমূল বিধায়ক। অভিযোগ স্থানীয়দের। ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ। নেপথ্যে বিজেপি। পাল্টা দাবি তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, এভি 24 নিউজ। সবাই সামনে ক্ষমা দিতে হবে। বাড়ি ভাঙচুর করো। মীমাংসা কি হবে কোনো কিছু? মীমাংসা না, এটা যে এইভাবে করেছে, একই করেছে। আপনারা গার্জেনরা সরে যান না, তাহলে আমি কথা বলছি। আমরা তো শুনবো যে কি বলছে। এত লোকের মাঝখানে কে আসবে? এখানে থাকবো আমাদের সব আসেন, এখানে ডাকেন। কি হয়েছিল? কি আমাদের অত কিছু কথা নাই। 4:30 টাইম দিলাম ফাইনাল। এমনি যদি বাইরে না আসে আমরা সবাই মিলে বাইরে ঢুকে পড়বো। কি হয়েছিল? কি ঘটনা অনেক ঘটেছে, আপনি আগে শুনেছেন, আর কোনো দরকার নেই আমাদের। সবাই জানে এখানে ঘটনা, আর কিছু বলবো না আমরা। রাত 7 গেছে, 12 তারিখে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমরা অনেক রাত হয়ে গেছে, ব্যাস একটু চাই আসুক, ক্ষমা চাক, আমাদের যে একটু চাই, ব্যাস আর কিছু না। তোমার নাম? আজকে উচ্চ মাধ্যমিকের শেষ পড়া ছিল, ক্লাস 12 এর। আমি পড়াচ্ছিলাম ক্লাস 12 এর। বিকেল 3টে থেকে 5টার সময়, ওদের 5টার সময় ছুটি দিয়েছি। ছুটি দিয়ে আমি নিচে নেমেছি। সেই সময় এমএলএ সাহেবের গাড়ি এসেছে এবং আসার পর এমএলএ সাহেবের গাড়ি আমরা পুলিশের কোনো পরীক্ষা শেষ করতে আমরা ইমোশনাল হয়ে গেছিল, লিটারেলি কন্ট্যাক্ট ছিল। তো এমন অবস্থায় ওরা এরকম একটা আশা করবে, মানে এরকম আমাকে টানতে টানতে সে ঘরে নিয়ে গিয়ে বলছে, বল কি পড়াস, বল। আপনার নামে অভিযোগ এসেছিল, ছাত্রছাত্রীকে আপনি কটু কথা বলেছেন এবং তাদের গায়ে হাত দিয়েছিলেন, এটা কি পুরোপুরি সত্য? প্রথম কথা হচ্ছে সে সর্বৈব মিথ্যা। মিথ্যার পেছনে দৌড়াই, সত্যির নাগালের বাইরে চলে যায়। সুতরাং ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেকল করবার জন্য এরকম একটা চক্রান্ত করেছিল, কিন্তু আলটিমেটলি সাকসেস হয়নি। এরা কারা এর পেছনে আছে বলে আপনার মনে হয়? বিজেপি, ভারত জ্বালাও পার্টির সব নেতারা, তারা চেষ্টা করছে কালিমালিপ্ত করবার জন্য, যে যাতে বিজেপি একটা জায়গা যেতে পারে, কিন্তু পারবে না, কারণ বিজেপি অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং বিজেপির এই চক্রান্তকে আমরা কোনো মতেই রিয়াদ করব না। আপনি মনে করেন যে আপনি নিজে একজন শিক্ষক ছিলেন, কিন্তু আপনার মুখ দিয়ে কটু কথা বেরাবে না, কিন্তু যারা বাইরে আন্দোলন করছিল এবং আজে বাজে বলছিল, তাদের পেছনে কি কোনো রাজনৈতিক বা অন্য কোনো কারণ আছে? যারা আমার সম্বন্ধে আজে বাজে কথা বলছিল বা কটূক্তি করছিল, আমি ঈশ্বর বা আল্লাহ বা গডের কাছে প্রার্থনা করব যে তারা ভালো থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক। কিন্তু এই রকম যদি ওরা দিনের পর দিন একটা সমাজের মাধ্যমে এই সমস্ত জঘন্য কথাগুলো বের করে, তাহলে এটা আমাদের দেশের ক্ষেত্রে খুব ক্ষতিকর। অর্থাৎ একটা সুস্থ সবল জিনিসগুলোকে নষ্ট করে দেয় এরা। তাই যারা
এটাকে নষ্ট করতে চলেছে, সেই বিজেপি সমর্থিত যারা তাদেরকে বলবো যে আপনারা ওই দলটাকে ত্যাগ করে অন্তত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এদিকে চলে আসুন, তাহলে আপনারা বাঁচবেন। তা না হলে কিন্তু আপনারাও হারিয়ে যাবেন ওই বিজেপির পাল্লায় পড়ে একদিন। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান ব্যানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 80018114